মুন্সিগঞ্জের ভিতর এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা খুঁজে পেলাম যেটা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর এই রেস্টুরেন্টটার ডেকোরেশনটা যেরকম ইউনিক, আর এই রেস্টুরেন্টে গিয়ে আমরা কি কি করলাম এবং এই রেস্টুরেন্টটার লোকেশন কোথায় ইন ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে থাকছে আমি পিয়াস। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা সবাই বাসা থেকে বেরিয়ে একত্র হই একটা জায়গায়, আর এখানে আমরা ওয়েট করতেছিলাম আমাদের আরেকটা ফ্রেন্ডের জন্য। ও আসবে, তারপর এখান থেকে আমরা রওনা দিব। তো ওর জন্য ওয়েট করতে করতে এখানে আমরা একটু সময় কাটাচ্ছিলাম আর ফাজলামি করতেছিলাম। তো তারপরে ও আসে এবং আমরা এখান থেকে রওনা দিই। আমরা যার যার মতো আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, তো আমরা যার যার মতো বাইকে উঠে যাই এবং এখান থেকে রওনা দিয়ে দেই। আর আমরা যে রেস্টুরেন্টটিতে আজকে যাচ্ছি, আর ওই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জের বেতকা বিসিকের সামনে। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউনিক ফুড অ্যান্ড ক্যাফে। আর যাত্রার পথে আপনাদেরকে কিছু সিন দেখাই দেয় এখানে, আর কি রোডটার ভিউটা কিন্তু অসাধারণ। আর আমরা রওনা হই মোট 3টা বাইক নিয়ে, আর আমাদের ফ্রেন্ডের সংখ্যা ছিল 6 জন, প্রতি বাইকে 2 জন করে। তো আমরা রওনা দিই এবং এই রাস্তার ভিউটা আপনারা উপভোগ করতে থাকুন। এখন আমরা আছি বর্তমানে বেতকা বাজারে, আর কি বেতকা চৌরাস্তায়। আর এই চৌরাস্তায় যেই পরিমাণ জ্যাম ছিল রে ভাই, এই জ্যামটা আমাদের পার হতে 20 মিনিট সময় লাগছে। দেখেন কি পরিমাণ ক্রাউড ভাই। আর এইটা আমরা পার হয়ে চলে যাই আমরা বেতকা ব্রিজের ওইদিকে। আর এই যে এটা হচ্ছে বেতকা ব্রিজ, আর এই বেতকা ব্রিজে কিন্তু সবসময় অনেক মানুষের আনাগোনা থাকে, কেননা এইখানে অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসে আড্ডা দেয় এবং এখানে অনেকে ফ্যামিলি নিয়েও এখানে ঘুরতে আসে। এবং এই বেতকা ব্রিজের ওই পারে কিন্তু একটা বিসিক আছে, ওই বিসিকের ভিতর কিন্তু অনেক পরিমাণ কাশফুল হয় কাশফুলের সিজনে। আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কাশফুল দেখার জন্য মানুষ আসে। আর এই যে আমরা চলে আসছি, এই যে হাতের ডানে যে রেস্টুরেন্টটা দেখতেছেন, এটাই আমাদের ছিল গন্তব্য। বেতকা ব্রিজ থেকে একটু আগায় হাতের ডানেই দেখা যাবে এই রেস্টুরেন্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বড় করে লেখা আছে ইউনিক ফুডস এন্ড ক্যাফে। এরপর আমরা এখানে বাইক রেখে যার যার মতো এখানে নেমে যাই বাইক থেকে, এবং আমাদের এক বড় ভাই এখানে থেকে রিসিভ করে। আমরা তার সাথে কথা বলতে বলতে এখানে কিছু সময় পার করছিলাম। তো এবার দেখার পালা এই রেস্টুরেন্টটা কিরকম, এই রেস্টুরেন্টের নামটার সাথে কি এই রেস্টুরেন্টটা যায় কিনা। তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক এই রেস্টুরেন্টটা কি আসলে ইউনিক কি ইউনিক না। এরপর আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেলাম এবং রেস্টুরেন্টের ভিতরে গিয়ে যা দেখতে পারলাম, এই রেস্টুরেন্টটা পুরোপুরি ভাবে কুড়ে ঘরের থিম করে বানানো হয়েছে। আমরা গিয়েছিলাম সন্ধ্যার একটু আগ মুহূর্তে, যার কারণে আমরা লাইটিং এর যে ডেকোরেশনটা ওইটা আমরা কিন্তু ভালোভাবে উপভোগ করতে পেরেছিলাম। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমার বন্ধু আমাকে বলতেছে একটা অন্ধকার রুম দেখে যে, বন্ধু এখানে কি কোনো 2 নাম্বার কাজ করার ওয়ে আছে কিনা। ওর এই কথা শোনার পর আমি ওকে বলি, ধাপ্পাটা কি বলিস। আমি ওকে বুঝিয়ে বলি যে এইখানে হচ্ছে বর্তমানে যারা স্টাফ এবং যারা এই রেস্টুরেন্টের শেফ আছে তারা বর্তমানে এই জায়গাটাতে থাকতেছে। তারপরেও বলতেছে যে এই জায়গাটা কি সবসময় এরকম থাকবে কিনা। তারপর আমি রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে না, এই জায়গাটা সবসময় এরকম থাকবে না। এখন বর্তমানে স্টাফ আর শেফরা আছে এখানে, কিন্তু পরবর্তীতে অন্য যে কটেজগুলো আছে ওই কটেজগুলোর মতো এইটা করা হবে। তারপর আরেকটু এর দিকে তাকায় দেখি এখানে একটা দোলনা রাখা আছে। তো এখানে গিয়ে আপনারা চাইলে এখানে দোলনা খেতে পারবেন বসে বসে। আমি গিয়ে এখানে বসে পড়ি। তারপর আমার দেখা দেখি একটা একটা করে আমার ফ্রেন্ড আসতে থাকে এখানে, এক এক করে সবাই এসে আমার সাথে বসে পড়ে। আর ক্যামেরা দেখার পর আমার বন্ধুর ভাব দেখেন কি ভাই, পুরাই নায়ক সোলেমান শাহ। তারপর এখানে আমরা বসে কিছুক্ষণ সময় পাস করতে থাকি। আর বন্ধু বান্ধব একসাথে হলে কি হয় জানেনই তো, এটা তো এরকমই কাহিনী হয়ে গেছে। তারপর এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই রেস্টুরেন্টের ডেকোরেশন গুলা। তো দেখেন কি ইউনিক এন্ড কুড়ে করার সিস্টেম করা হয়েছে এই কটেজগুলা। আর আপনারা যারা কাপল আছেন তারা কিন্তু এখানে সেই ফিল নিতে পারবেন। আর দেখেন এখানে আমার বন্ধুরা কি করতেছে ভাই, ওরাও একটু কাপল ফিল নিচ্ছে। এরপর একটু এদিকে আসার পর আপনারা এখানে কিন্তু আপনার রেস্টুরেন্টের যে বেসিংটা আছে, এখানে বেসিংটা পেয়ে যাবেন। এখানে আপনার হাত মুখ ধুতে পারবেন এবং খাবারের পরও হাত মুখ ধুতে পারবেন। তো এরপর আপনারা যে এখানে আমার পেছনে দেখতে পারতেছেন, এখানে কিন্তু ওয়াশরুম আছে, আপনারা চাইলে এখানে ওয়াশরুমও ব্যবহার করতে পারেন। আর রেস্টুরেন্টটা যেহেতু নতুন, সেহেতু এই রেস্টুরেন্টটাতে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, এখনো অনেক কিছু এখনো কমপ্লিট ভাবে করা হয়নি, এগুলো পরবর্তীতে করা হবে। আর এখানে দেখতে পারতেছেন রেস্টুরেন্টের ভিউটা, আর এখানে লাইটিং গুলো দেখেন কি পরিমাণ জোস, এই লাইটটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগছে। আর এখানে হচ্ছে রেস্টুরেন্টের রিসেপশন। এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো, এই জায়গাটাতে গিয়ে আপনারা চাইলে বার্থডে পার্টি করতে পারবেন আপনার ফ্রেন্ডদের নিয়ে এবং আপনার ফ্যামিলিদের নিয়ে। এখানে কিন্তু বড় একটা রুম করা আছে, এখানে আপনারা যদি বার্থডে পার্টি করতে চান এখানে কিন্তু আপনারা করতে পারবেন। আর এই রুমটার ডেকোরেশন এখন পুরোপুরি কমপ্লিট হয় নাই, এই রুমটায় কিন্তু অনেক ডেকোরেশন বাকি আছে। দেখেন যে বেঞ্চগুলো আছে, এই বেঞ্চগুলোরও কিন্তু উপরে ফোম সেট করা হবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা লাইভ বারবিকিউ বানানো উপভোগ করতে পারেন। আর পার্সোনালি স্ক্রিনে যে ভাইয়াটাকে দেখতে পারতেছেন, উনি কিন্তু আমার পার্সোনালি কাকা হয়, আমরা কিন্তু একই এলাকার, যে ভাইয়াটাকে আপনারা দেখতে পারতেছেন। তো আমরা এখানে কিছুক্ষণ বারবিকিউ বানানো উপভোগ করি। এবার আমরা কিছু খাবারের অর্ডার করার জন্য আমরা মেনু কার্ডটা নিলাম। আর এইখানে এই মেনু কার্ডে যা যা আইটেম আছে তার বাহিরেও কিন্তু অনেক আইটেম আছে যেগুলো মেনু কার্ডে অ্যাড করা হয়নি, এগুলো পরবর্তীতে করা হবে যেহেতু রেস্টুরেন্টটা নতুন। আর মেনু কার্ড দেখে যা দেখতে পারলাম যে খাবারের প্রাইস গুলোও কিন্তু রিজনেবল ছিল। গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে একটু লাইক ঠাইক দিয়েন ভাই, জানি না কেমন হয়েছে, ফার্স্ট টাইম ব্লগ করলাম। আর মুন্সিগঞ্জ থেকে কে কে আমার এই ভিডিওটা দেখতেছে অবশ্যই একটা কমেন্ট করে দিও, কেননা আমি দেখতে চাই মুন্সিগঞ্জ থেকে কি পরিমাণ মানুষ আমার ভিডিও দেখে। আর গাইস আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আরো আনার চেষ্টা করবো। তো বাই বাই গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।